আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে। অপূর্ব সে আলো, স্বীকার করি দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ, আমার পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। কত সহজ না? কঙ্কা, কি সহজে বলে দিলে না ওদের ভালো হোক। কত বড় মন তোমার, কি উদার তুমি। তোমার ভাবনা চিন্তাগুলো কি সুন্দর, ঠিক ট্র্যাজিক উপন্যাসের হিরোর মতো। তুমি এখানে? আমাকে তো আসতেই হতো সমুজ্জ্বল। তুমি আমাকে এড়িয়ে যেতে চাইলেও আমি তো তা চাই না। কি হলো? তাকাও আমার দিকে, উত্তর দাও। কেন এড়িয়ে যাচ্ছ আমায়? কেন করছো এরকম? সব সত্যিটা জানার পরেও এই ব্যবহারটা কেন করছো? কেন কষ্ট দিচ্ছ আমাকে? তুমি চলে যাও কঙ্কা। কেন চলে যাব? তুমি বলছো বলে? হ্যাঁ, আর যদি না যাই, যদি সারাটা জীবন তোমার পাশে তোমার সাথে থেকে যেতে চাই, তাহলে আমি চলে যাব। চলে যাবে? তুমি চলে যাবে? এত বড় কথাটা তুমি বলতে পারলে আমার? চলেই যদি যাবে তাহলে আমার জীবনে এলে কেন? এতগুলো দিন ধরে এভাবে ডাক দিলে কেন? কেন কেন আমার মায়ের বাঁধনে জড়ালে? তুমি ভুল করছো কঙ্কা। আমি তোমায় ডাকিনি, কোনো সম্পর্ক ছিল না আমাদের। আমি তোমাকে কোনো মায়ের বাঁধনে বাঁধেও নি। তুমি মিথ্যেবাদী, কাপুরুষ। তুমি যা ইচ্ছে ভাবতে পারো, তোমার মনে যা আসছে তুমি সেটাই ভাবো। শুধু যেটা সত্যি আমি তাই বলেছি। তাই তো, এখন তো আমার কোনো ভাবনাতেই তোমার কিছু যায় আসে না। আমাদের এইভাবে আর দেখা করাটা ঠিক হবে না কঙ্কা। কেন? কেন কেন তুমি বুঝতে পারছো না? তোমার বিয়ে কঙ্কা। এই অবস্থায় যদি তোমার বাড়ির লোক বা তোমার শ্বশুর বাড়ির লোক আমাদেরকে দেখে, তারা কি ভাববে বলো তো? তুই তো সব থেকে ক্লোজ, তাই না? আমি একাই কঙ্কার ক্লোজ, তোমরা কেউ ওর ক্লোজ নাও? সোনা মানিক আমার, বল না। আমি পারবো না। মাথা খারাপ নাকি? তারপর আমি বকা খাই? ওরা তোমাকে ফোন করে বলেছে তোমাকেই সামলাতে হবে। আচ্ছা, তোমার কোনো আক্কেল জ্ঞান নেই না? আরে প্রথমেই তো না করে দেবে, এখন না বললে কেমন লাগে বলো দেখি। আরে বাবা, না বলার দরকার কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ওর কথাটা রাখতে অসুবিধা কি আছে? আচ্ছা আচ্ছা শোনো, এখানে গোল টেবিল বৈঠক করতে কোনো লাভ নেই। আমি ওকে ডেকেছি, ও আসুক, ওর সামনেই সব কথা হবে। এই কঙ্কা, আয় না বাবু। কি হয়েছে বলো তো তোমার? তখন থেকে ডাকাডাকি করছো, কি হয়েছে? সবাই মিলে এত ডাকাডাকি করছো কেন? বলো, ভয় কি বলো? এই তো কঙ্কা এসে গেছিস। আয় মা, চল বসি। কেন বসবো? আমার সময় নেই, আমি পড়ছিলাম। আমাকে শান্তিতে পড়তেও দেবে না তোমরা? কি হয়েছে? অনেক পড়াশোনা করেছিস, এবার একটু রিল্যাক্স কর। এই নে, দেখ তোর জন্য কি এনেছি। বাবা, ঘুষ! তা কি ব্যাপার? ঘুষ কেন? অনেক পড়াশোনা করেছিস, অনেক বইয়ের মধ্যে মুখ বুজে বসে আছিস। এটা তার একটা রিওয়ার্ড বলতে পারিস। ধর, এক ধরনের রিফ্রেশমেন্ট। এইসবগুলো না হলে কি পড়ায় এনার্জি আসবে বল? হ্যাঁ, আগে খুলে বলো কি বলতে চাইছো, তারপর আমি ডিসাইড করবো তোমাদের এই উৎকোচ আমি গ্রহণ করবো কি। বলো। বলো, ভয় কি? তুমি বল, তুমি বল। বলিয়ে দাও। বলছিলাম তোর মা বলছিল। মা বলছিল? কি বলছিল? আমি কঙ্কা, না রে, আমি কিচ্ছু বলিনি। আচ্ছা কঙ্কা, বলতো, আমি তোর বাবা যেটা বলেছে আমি কখনো বলতে পারি? কি 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 কথা বলো? ওই তোর বাবা যেটা বলছে সেটা। বাবা কি বলছে? আচ্ছা আচ্ছা,
আমার বলার কি আছে? বলেছেন তো সম্রাট শাহজাহান, আমি তো তার নিমিত্ত মাত্র। কি বলেছেন সম্রাট শাহজাহান? সম্রাট শাহজাহান সেটাই বলেছে যেটা তোর বাবা বলেছে। কি মারছো? ঘোরাচ্ছ আমাকে এখান থেকে ওখান, ওখান থেকে সেখান। কি হচ্ছে এটা? আমার সামনে পরীক্ষা, আমাকে পড়াশোনা করতে হবে। পড়তে না দিয়ে আমাকে এখন ড্রয়িং রুমে ডেকে কথা ঘোরাচ্ছ সবাই মিলে। আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আমার কিন্তু আর ভালো লাগছে না। এক্স্যাক্টলি, ভালো লাগছে না আমার। আমার পরীক্ষা সামনে, তোমাদের কাছে সেটা খুব আনইম্পর্টেন্ট একটা বিষয় হয়ে যাচ্ছে, কিন্তু আমার কাছে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। তার জন্য একটা মিনিমাম সিরিয়াসনেস লাগে। আমাকে পড়াশোনা করতে হবে, আমাকে কনসেন্ট্রেট করতে দাও। আমি যাচ্ছি। অর্জুন একটা আবদার করেছে। অর্জুন কে? হ্যাঁ তার আবার আবদারে? শোনো, ওকে না বলে দাও আমার থেকে দূরে দূরে থাকতে। আজকে হঠাৎ করে আমার কলেজে চলে গেছে, আমার এই জিনিসগুলো ভালো লাগছে না। তুমি বাবার যদি এটা মাথায় না ঢোকে, তুমি বাবাকে বোঝাও অর্জুন যেন আমার পেছন পেছন না ঘোরে, ঠিক আছে? বলছি তোদের তো বিয়ে হবে, তাই জন্য চাইছিল তোর সাথে একটু দেখা সাক্ষাৎ করে। কিসের দেখা সাক্ষাৎ? কিসের? আমাকে জিজ্ঞেস না করে, আমাকে না বলে আমার কলেজে চলে গেল সোজা। অদ্ভুত একটা গায়ে পড়া ছেলে, আমার ভালো লাগছে না। না মা, ওরম কথা বলে না মা, এরম কথা বলতে আছে। অর্জুন খুব ভালো ছেলে। এই শোনো, আচ্ছা এই গৌরচন্দ্রিকাটা না এবার একটু বড্ড বড় হয়ে যাচ্ছে। আমি আসল কথাটা বলেই দিচ্ছি। শোন কঙ্কা, অর্জুন একটা প্রস্তাব দিয়েছে। বলেছে তোরই পরীক্ষার কয়েকটা দিন ও তোকে একটু কলেজে ছেড়ে দিয়ে আসবে। হোয়াট? ভাই, ওয়াটটা তো বলেই দিলাম, কি আর ওয়াইটা আর কি বলবো বলো? আশা করি তুমি বুঝতেই পারছো কেন বলছে।